रानीगंज के सियारसोल ओसीपी में स्थित बजरंगबली मंदिर के 11वें स्थापना दिवस पर मंगलवार को भव्य कलश यात्रा निकाली गई। यह कलश यात्रा मंदिर प्रांगण से शुरू होकर राजबाड़ी होते पंडित पोखर तक गई। वहां से पवित्र जल लेकर यह कलश यात्रा वापस मंदिर तक आई और हनुमान प्रभु को जल अर्पित की गई। इस मौके पर रानीगंज ब्लॉक टाउन टीएमसी अध्यक्ष रुपेश यादव, सागर मुखर्जी सहित इस क्षेत्र के तमाम स्थानीय निवासी मौजूद थे। इस मौके पर रुपेश यादव ने पीवीटीवी के माध्यम से ये बातें कही। हनुमान मंदिर से हनुमान मंदिरेर आज के दिन प्रतिष्ठा হয়েছিল, তার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। সেই উপলক্ষে প্রত্যেক বছর এই রকম ভাবে কলস যাত্রা বের হয়। আর রাম এই কি বলে সিয়ারসোল ওসিপি থেকে শুরু করে এই পণ্ডিত পুকুর অব্দি আসে, এখান থেকে জল নিয়ে আবার পুনরায় যায়। আর সেই প্রতিষ্ঠা দিবসের আজকে প্রাণ প্রতিষ্ঠা যেটা হয়েছিল আজকে 11 বছর পূরণ হয়েছে। সেই উপলক্ষেই প্রত্যেক বছর হয় সেই উপলক্ষে এটা হয়েছে। দিকে দিকে রাম মন্দির চলছে, তো কি মনে করছেন, কি ফারাক, কি বিষয় রয়েছে এর মধ্যে? অযোধ্যাতে রাম মন্দির হচ্ছে সেটা একটা দীর্ঘদিনের কোর্টের জটিলতা ছিল। কোর্টের আইন অনুযায়ী রায় পেয়েছে, একটা ঝামেলা ছিল, সেই রায় অনুযায়ী আজকে অযোধ্যাতে রাম মন্দির হচ্ছে, সেটা আলাদা একটা বিষয়। আজকে কিন্তু আমরা এখানে যেটা উপস্থিত হয়েছি এটা একটা আলাদা বিষয়, কারণ এটা আমাদের সিয়ারসোল ওসিপিতে যে হনুমান মন্দির দীর্ঘ কয়েক বছর ধরে চলছে এখানে এই পুজো পর্ব। তো কি কারণে তৈরি হয়েছিল মন্দির, কিভাবে তৈরি হয়েছিল? হনুমান মারা যায় 2014 সালে। সেই 14 সালে মারা যাওয়ার পর মানে মারা গিয়েছিল অনেক দিন আগে, কিন্তু 2014 সালে হনুমানের মন্দিরে যে প্রতিষ্ঠা হয় সেই প্রতিষ্ঠা দিবস আমাদের সিয়ারসোলের ওসিপি প্রত্যেকের কাছে কালেকশন। ক বছর ধরে তোমরা কলস যাত্রায় অংশ? 3 বছর হয়ে গেছে, এই নিয়ে 4 বছর। প্রত্যেকবারই আসো? কি করে আসো? খালি পায়ে? কি হয়, খালি পায়ে আসতে হয় নাকি? কি আছে খালি পায়ে কে বলেছিল? ঠাকুরের ঘট খালি পায়ে আনতে হয়। কি নাম তোমার? কতদিন? ছোট থেকে? তো ক বছর হয়ে গেল তবু? 10 বছর। তো হ্যাঁ, সকাল থেকে তারপর খালি পায়ে যেতে হয়? কি জন্য এখানে? তো প্রতি বছরই করো এটা? ক বছর ধরে করছো তোমরা? তো কি করো সারাদিন? কিছু নিয়ম নীতি আছে নাকি? কি নাম তোমার?